জেলা থেকে সরাসরি শুরুতেই আর যে খবরে নজর, বন্দে ভারত স্লিপারের মেনুতে নেই আমিষ পদ, শুধুই নিরামিষ। আর এই নিয়ে বিতর্ক জোরদার উঠেছে বাঙালি খাদ্যাভ্যাসে আঘাতের অভিযোগও। এসবের জেরে কি ভোটের আগে চাপে বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারের মেনুতে যোগ হচ্ছে আমিষ? রেলমন্ত্রী তেমনই আশ্বাস দিয়েছেন বলে দাবি সুকান্ত মজুমদারের। দেখুন, যখন একটা নতুন ট্রেন চালু হয় প্রথম দিন থেকে সব করা যায় না, তো স্বাভাবিকভাবে ভেজ মেনু দিয়ে শুরু হয়েছিল। সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল অ্যাঙ্গেলে সেটাকে ব্যবহার করতে চেয়েছিল। আমি মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টি জানাই এবং মাননীয় রেলমন্ত্রী কালকেই আমাকে আশ্বস্ত করেছেন যে এরপরে ওখান থেকে ওই ট্রেনে নন ভেজ মেনুও পাওয়া যাবে। সরাসরি চলে যাব, আবির প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, তাহলে এই বিতর্ক যা তৈরি হয়েছিল সেটা কি সত্যিই অমূলক অনর্থক? যে প্রথমবার চালু হলো তাই জন্য ভেজ দিয়ে স্টার্ট করা হয়েছে, যে কথা বলছেন সুকান্ত মজুমদার আর কি? দেখো, সেটা বোধহয় নয়। তার কারণ হচ্ছে যে প্রথম দিনের খাবারে যাদের পছন্দ আমিষ খাবার, তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে অসুবিধা কোথায়? আর যে কোনো ধরনের ট্রেনগুলোতে, প্রিমিয়াম ট্রেন হোক, যে সমস্ত ট্রেনে খাবার দেওয়া হয় অর্থাৎ প্যান্ট্রিকার যেগুলোতে থাকে, সেখানে তো ক্যাটারিং চার্জ ধরেও নেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো প্রথম দিন চালু হয়েছে বলে ভেজ খাবার দেওয়া হবে, নন ভেজ খাবার দেওয়া হবে না, এই সিদ্ধান্তের কথা কেউ মানতে রাজি হচ্ছেন না। বরঞ্চ যারা এখানকার এই বিষয়টা সম্পর্কে অবহিত তারা বলছেন যে বাঙালির একটা আবেগ রয়েছে মাছ ভাতের সঙ্গে। এবং যদি শ্রমিক ভট্টাচার্যর দুদিনের আগের আমরা কথা দেখি, তিনি ওই প্রসঙ্গের কথা উত্থাপন করেছিলেন। তাকে উদ্ধৃত করে বলা যায়, তিনি বলেছিলেন যে সবকিছুতে বিরোধিতা করতে পারা যায় না, বাঙালির তো মাছে ভাতের একটা সম্পর্ক থাকে। ফলে সেই প্রসঙ্গের কথা যখন মনে হয়েছে এবং চারিদিকে এই সংক্রান্ত যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তাতে নির্বাচনের বছরে এটি যে খুব একটা ভালো দিকে এগোচ্ছে না সেটা বোধহয় বুঝতে পেরেছেন নেতারা। এবং সে কারণেই হচ্ছে সুকান্ত মজুমদারের রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা বা বিভিন্ন মাধ্যম দিয়ে রেল বোর্ডের কাছে, আইআরসিটিসির কাছেও প্রস্তাব একাধিক মহল থেকে গেছে। এবং এর আগেও যেমন আমরা দেখেছিলাম যে হাওড়া পুরী বন্দে ভারতের ক্ষেত্রে 10 দিন পরে সিদ্ধান্ত বদল করে একদম আমিষ দেওয়া শুরু হয়েছিল। এক্ষেত্রেও সেই সম্ভাবনাটা প্রকট হচ্ছে। ফলে গোটা ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক একটি যোগ রয়েছে। নির্বাচনের বছর, মানুষের মন থেকে এই আমিষ নিরামিষ খাবারের ভাগ করলে মানুষের যে প্রতিক্রিয়া হয় সেটা একটা নেগেটিভ প্রতিক্রিয়া হতে পারে, সেটা তারা আঁচ করতে পারছেন। এবং সেই কারণেই হচ্ছে যে আমিষ পদ বন্দে ভারত স্লিপারে চালু করে দেওয়া হবে আশ্বস্ত করছেন রেলমন্ত্রী। এই প্রসঙ্গ নিয়ে তারাও বারবার ধরে বলতে শুরু করেছে। একেবারে বাংলা একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যেই ট্রেন হাওড়া থেকে ছেড়ে গৌহাটি পর্যন্ত যাবে, তাতে ফুড অপশনে বাঙালি, মাছে ভাতে বাঙালি, তার ফুড অপশনে শুধু ভেজ। এই যে আধিপত্যবাদ, এই যে চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, এটাই হচ্ছে বিজেপি। বাঙালির গুতো সামলানোর জন্য আজকে সুকান্ত মজুমদার দাবি করছেন তার সাথে নাকি রেলমন্ত্রীর কথা হয়েছে, বন্দে ভারতের ফুড অপশনও এরপর থেকে ননভেজ আইটেম পাওয়া যাবে। বেড়াল বলছে মাছ খাবো না, কাশি যাব, আর বিজেপি বলছে ননভেজই অ্যালাউ করলাম। দুটোর মধ্যে বাস্তবে কোনো পার্থক্য নেই। বদল হলো বন্দে ভারতের স্লিপারের মেনু, শুধু নিরামিষ নয় আমিষও থাকছে। বিতর্কটি কি থেকে শুরু হয়েছিল আসুন রিকল করি একবার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার গত শনিবার হাওড়া গুয়াহাটি রুটে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। सुनने में आया था कि जब आसाम से ट्रेन हावड़ा जाएगी तो हमें आसाम का खाना मिलेगा। বৃহস্পতিবার অসমের কামাখ্যা থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয় প্রথম ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ট্রেন হাওড়া থেকে। বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরুতেই বিতর্ক, কারণ এই ট্রেনের মেনুতে নেই কোনো আমিষ পদ, সবই নিরামিষ। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনের খাবারের তালিকায় বাসন্তী পোলাও, ভেজ পোলাও, পিস পোলাও, রুটি, ছানার ডালনা, লাবড়া, ধোকার ডালনা, আলু ফুলকপি ভাজা, ঝুরি আলু ভাজা, আলু ভাজা, ভাজা মুগ ডাল, ছোলার ডাল, মিক্স ডাল, সন্দেশ, কালো জাম এবং রসগোল্লা। গুয়াহাটির কামাখ্যা থেকে হাওড়ামুখী ট্রেনের মেনুতে জোহা রাইস, জিরা পোলাও, রুটি, মটর পনির, লাবড়া, মিক্সড ভেজিটেবল, আলু বিনস ভাজা, আলু ঢ্যাঁড়স ভাজা, আলু পনির,
মতিমোহর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, নারকেল বরফি, লালমোহন এবং রসগোল্লা। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি নন ভেজ খেতেই পারি। এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। আমার মতে তো দুটো অপশন থাকাই বেটার। কেউ কেউ বলছে কামাখ্যা মন্দিরে যাচ্ছি তাই বলে খাচ্ছি, কিন্তু অন্য অন্য ট্রেনও তো কামাখ্যাতে যাচ্ছে, তো তখন তো সেরকম ভাবে দেখা হয় না যে ভেজ হবে না নন ভেজ। जो ऑप्शंस आज की डेट में जो दिए गए हैं वो वेजिटेरियन ऑप्शंस ही हैं, बट अगर फीडबैक जो भी आता है उसके बेसिस पे रेलवे अपना जो भी है निर्णय लेगी, लेकिन आज की डेट में वेजिटेरियन ऑप्शंस ही अवेलेबल है। जो सिस्टम इसको तय करता है वो हम लोगों के यहाँ पर तय नहीं होता है। जहाँ पर वो तय किया जाता है वो लोग उसको आगे उसको देखेंगे। 5 दाल नहीं मिला, बताइए, सब्जी खराब। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী এসব প্রিমিয়াম ট্রেনে কিন্তু আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবারে দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল, সেখানে কার্টুনে কটাক্ষ। কেন নিরামিষ? নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে। যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন। আরে মাছে ভাতে বাঙালি, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, এটা তো হতে পারে না। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। সামনে বাংলায় ভোট। এই পরিস্থিতিতে বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত বলে সুর চড়াচ্ছে তৃণমূল। এতে কি চাপে বঙ্গ বিজেপি? তৃণমূল কংগ্রেস টুইট করে বলছে বন্দে ভারতে কেন আমিষ দেওয়া হবে না? বাঙালি কি মাছ খাবে না? বাঙালি কি মাছ খাবে না? এটা যুক্তিসঙ্গত দাবি। সব জিনিসের বিরোধিতা করলে চলবে না। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ট্রেনে খাবারের বিষয়টি রেল দেখে না। প্রিমিয়াম ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা দেখে আইআরসিটিসি। তারা যে মেনু ঠিক করেছে সেটাই পরিবেশন করা হয়। আইআরসিটিসির দাবি, স্থানীয় খাবারে জোর দেওয়া হচ্ছে। রেল বোর্ড যা সিদ্ধান্ত নিয়েছে তাই পরিবেশন করা হচ্ছে। তাহলে দায়টা কার? এ নিয়ে একদিকে চলছে বল ঠেলাঠেলি, আরেকদিকে গরম রাজনীতি। নিউজ 18 বাংলা। এবার হিয়ারিং এ যে আতঙ্ক তৈরি হচ্ছে সে খবরে আসি। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। এবার জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা, এবার দক্ষিণ 24 পরগনায়। রবীন্দ্রনাথ সাহা, বয়স 68, জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। রবিবার ধূপগুড়ি হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, রবিবার বৃদ্ধর মেয়েকে এসআইআর শুনানিতে ডাকা হয়। তিনি হায়দ্রাবাদে থাকেন, তাই মেয়ের হয়ে শুনানিতে যান তার বাবা। বাড়ি ফিরেও আতঙ্কে ছিলেন বৃদ্ধ। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু বলে দাবি পরিবারের। এসআর নিয়ে বোধহয় কিছু টেনশনই ছিল বোধহয়। আমার মেয়ের ভোটার কার্ডে কি গন্ডগোল হলো, আমি তো সব খালি বারবার আমি তো সব কাগজ দিছি, তো 50 জনের লাইনে দাঁড়াই ছিল। রাতে ঘরে বসে বলছে আমার পাগুলা চাবাচ্ছে, আমি তো তেল দিলাম, কিছুতে আর কিছু না, হট করে বসে পড়লো। বসে পড়াতেই আর ঘাড় মুখ একদম বেঁকা করে ফেলে দিল। বছর 71-এর আজগার বিশ্বাস, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাসিন্দা। রবিবার মাঝরাতে বাড়িতেই তিনি মারা যান। পরিবারের দাবি, বৃদ্ধর বউ, ছেলে এবং ছেলের বউকে 31শে জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে। এ নিয়ে আতঙ্কেই বৃদ্ধের মৃত্যু বলে দাবি। আমাদের বাড়িতে সবাই নোটিশ হয়েছে, আমাকে নোটিশ হয়েছে, আমার মাকে নোটিশ হয়েছে। বুড়ো বয়সে বাবা হচ্ছে চিন্তা ভাবনা করছে, খুব বলছে যে তোরা দূরে সরে যাবি, তোর মা দূরে সরে যাবে। তাই চিন্তা ভাবনায় বাবা হার্ট ফেল করে মারা গিয়েছে।
দক্ষিণ 24 পরগনার মগরাহাটেও এসআইআর এর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম পিয়ার আলী খাঁ। পরিবারের দাবি 29 জানুয়ারি তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। এ নিয়ে আতঙ্কেই মৃত্যু। কদিন ওই এসআইআর এর টেনশন করছিল, আমাদের সরকার বলছে যে কি হবে, সব ফর্ম টর্ম বিলের কাছে জমা করেছিল। ফের দ্বিতীয়বার আসার পরে আমার কি হবে এই টেনশনে হঠাৎ স্ট্রোক মারা গেল। এই টেনশনে ওনার এই অবস্থা। নিউজ 18 বাংলা। নদিয়ায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। 2 ভারতীয় দালালকেও গ্রেফতার পুলিশের। নদিয়ার গাংনাপুরে পুলিশের অভিযান, ধৃতের বাড়ি বাংলাদেশের খুলনায়। 2 বছর আগে চোরাপথে ভারতে প্রবেশ, জিজ্ঞাসাবাদে অনুপ্রবেশের কথা স্বীকার। ধৃত 2 দালাল উত্তর 24 পরগনার নদিয়ার বাসিন্দা। বিরিয়ানি কিনতে গিয়ে থুতু ফেলাকে ঘিরে বচসা, মারামারি, বোমাবাজি। রবিবার রাতে হাওড়ার টিকিয়াপাড়ায় ধুন্ধুমার। বিরিয়ানি পেট ভরে, মন ভরে, আবার বোমাও পড়ে। হাওড়ার টিকিয়াপাড়া এখানকার পাগলা গেট এলাকায় রবিবার ধুন্ধুমার। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত 12টা নাগাদ এলাকার একটি দোকানে বিরিয়ানি কিনতে যান 5 জন যুবক। দোকানের বাইরে কয়েকজন বিরিয়ানি খাচ্ছিলেন। বিরিয়ানি কিনতে যাওয়া এক যুবক থুতু ফেলেন। যারা বিরিয়ানি খাচ্ছিলেন তাদের একজনের গায়ে থুতু লাগে বলে অভিযোগ। এ নিয়ে শুরু হয়ে যায় বচসা। বচসা থেকে মারামারি। এখানেও শেষ নয়, এরপর শুরু হয় বোমাবাজি। বোমা ছড়ার পাশাপাশি ছোড়া হয় ইট, কাচের বোতল। ये कोई बिरयानी लेने के लिए आया था। उसी दरमियान में क्या हुआ है कि वो दुकानदार के साथ में कुछ झमेला होने लगा वो लोग का, तो हम लोग के पागलगेट के लड़के लोग वहाँ पर जाके समझाने की कोशिश किए। तो उसी दरमियान में नसीम गली का लड़का लोग तो वहाँ पर हम लोग के साथ में तूतू में किया, पूरा ओरिजिनल बम के साथ चार्ज किया। मोहल्ला में हम लोग का एक आमिर बोल के बच्चा है, वो भी बहुत हेवी इंजर्ड हुआ, उसको 7 गो स्टिच पड़ा है। जो सामने वाला बिल्डिंग है गामा भाई का बिल्डिंग से पूरा बॉटल, पूरा बम सब चल रहा है। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। নামানো হয় র্যাব, চলে ধরপাকড়। কয়েকদিন আগে ধুন্ধুমার হয় বীরভূমের বোলপুরেও। এক দোকানে কচুরি খেয়ে পাতা ফেলা হয় আরেক দোকানের ডাস্টবিনে। এই অভিযোগ ঘিরে তুলকালাম গত বুধবার বোলপুরে। দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। কখনো থুতু ফেলাকে কেন্দ্র করে বচসা, বোমাবাজি। কখনো আবার খাবার খেয়ে সামান্য পাতা ফেলাকে নিয়ে মারধর। এখানেই অনেকের প্রশ্ন, এত ছোট ছোট ঘটনা ঘিরে বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? কেন এত অসহিষ্ণুতা? কেন এভাবে ক্ষোভের বিস্ফোরণ? সমাজের মধ্যে কম্প্যাশন একটা ট্রান্সফর্মড হয়ে গেছে কম্পিটিটিভনেসে। এখান থেকে তৈরি হচ্ছে একটা সামাজিক অসহিষ্ণুতা। দেখবেন সমাজের প্রত্যেকটা স্তরেই প্রত্যেকটা মানুষ যেন কিছু না কিছু নিয়ে ডিসস্যাটিসফাইড থাকছে। কোনো ফ্র্যাকচার হলেই তার রেজলিউশনটা কিন্তু হচ্ছে ভায়োলেন্স দিয়ে।
এইটা যদি আমরা নিজেরা ঠিক না করতে পারি, আমরা কিন্তু কাউকেই ভালো রাখতে পারবো না এবং নিজেরাও ভালো থাকবো না। নিউজ 18 বাংলা। তমলুকে শিক্ষিকা খুনে হোটেল ভাঙচুর হোগলবেড়িয়া গ্রামের বাসিন্দাদের। হলদিয়া মেচেদা জাতীয় সড়ক অবরোধ, হোটেলে অসামাজিক কাজের অভিযোগে বিক্ষোভ। তমলুকের হোটেলে তালাবন্ধ ঘরে শিক্ষিকার দেহ উদ্ধার, যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তরুণের। শুক্রবার তমলুকের হোটেলে রুম নেন দুজন, আর তারপর কথা বলবো প্রতিনিধি সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, তরুণী শিক্ষিকার মৃতদেহ উদ্ধার হয়েছে যে হোটেল থেকে রুমেলা, সেই তমলুকের রামতারকের সেই হোটেলেই কিন্তু ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। শুধু তাই নয়, একই সঙ্গে জাতীয় সড়ক হলদিয়া মেচেদা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাঁশকুড়ার স্কুল শিক্ষিকা খুন হয়েছেন এবং তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে ওই হোটেল থেকে, এবং সেখানে অসামাজিক কাজ করে সেই সুযোগেই এইখানে এই ঘটনা ঘটেছে এমন দাবি করে এলাকার মানুষজন এবং মহিলারা হাতে ঝাঁটা নিয়ে তারা রীতিমতো বিক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখানোর পাশাপাশি পথ অবরোধ করেন এবং উত্তেজিত জনতা ভাঙচুর চালাচ্ছে হোটেল, এবং যে হোটেল থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানেই ভাঙচুর চালানোর এই ঘটনা ঘিরে রুমেলা রীতিমতো উত্তেজনা এবং উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং রীতিমতো ক্ষোভ বিক্ষোভ এলাকার মানুষের। তারা বলছেন পুলিশের নিষ্ক্রিয়তায় এই ঘটনা, পুলিশ নিষ্ক্রিয়, তাই হোটেলে চলছে অসামাজিক কাজ। এই রুমেলা অসামাজিক কাজ যে চলে তারই একটা যেন নমুনা, এবং সেখানেই এই মহিলার বা তরুণীর মৃতদেহ উদ্ধার হচ্ছে বন্ধ থাকা এক হোটেলের রুম থেকে, এবং তাকে খুন করেছে এমন অভিযোগে অভিযুক্ত সেও সুইসাইড করতে গিয়ে সে কিন্তু বিষ খেয়েছে। কিন্তু গোটা ঘটনা নিয়ে তমলুকের এই বলা যায় রামতারকে হাট এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে, উত্তেজনা দেখা দিয়েছে। 23 তারিখ সরস্বতী পুজোর দিন ও বাড়ি থেকে বেরিয়ে আসে, ও একটা স্কুলে কর্মরত, সেখানে সরস্বতী পুজো উপলক্ষে আসে। রাত্রি 10টার সময় আমার সঙ্গে ফোনে যথারীতি কথা হয়েছে। সকালবেলা দেখি ফোনটা রিং হচ্ছে, তুলছে না, বলে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বা হয়তো স্কুলে এসেই থেকে গেছে বা এরকম কিছু হতে পারে। তারপরে কিছুক্ষণ পরে সুইচ অফ হয়ে গেছে। এটা অবশ্যই প্ল্যানিং মার্ডার। আমি সবার কাছে চাইবো পুলিশ প্রশাসন যে এর তদন্ত যেন পূর্ণাঙ্গ হয়। পুলিশ দ্রুত পৌঁছয়, পুলিশের প্রেজেন্স ওটা ভাঙা হয় এবং পুলিশের প্রাইমারি যেটা মনে হয় ভিতরে একটি মহিলা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার যে পুরুষ সঙ্গী বীরবাবু মান্না, সেটা আমরা জানতে পারি প্রাথমিকভাবে যেটুকু পাচ্ছি সে হত্যা করে এবং পরবর্তীকালে সে কিছুটা ভয়, কিছুটা অনুতাপ ইত্যাদি থেকে বিস্পান করে আত্মহত্যার চেষ্টা করে। এখন পর্যন্ত তদন্ত এই জায়গাতে আছে। ও সুস্থ হওয়া মাত্র তাকে আমরা নজরদারিতে রেখেছি, আমরা কাস্টডিতে নেবো এবং ফার্দার দ্য ইনভেস্টিগেশন।